যুদ্ধের ডামাডোলের মধ্যেও ইরানের অর্থনীতির চাকা শুধু সচলই নয়, বরং আগের চেয়ে আরও বেগবান হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ২৮ দিনের দীর্ঘ সংঘাতের মাঝেও দেশটি প্রতিদিন গড়ে ১৩,৯০,০০,০০০ আয় করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিপুল আয়ের সিংহভাগই আসছে তেল রপ্তানি থেকে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় তারা বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের পূর্ণ সদ্ব্যবহার করতে পারছে। বিশ্বের মোট তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচলে প্রায় ২০% এই হরমুজ প্রণালী ব্যবহার করে। বর্তমানে এই রুটের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য রপ্তানিকারক দেশগুলো বিকল্প পথ খুঁজতে হিমশিম খাচ্ছে। অথচ ইরানের ফ্ল্যাগশিপ ইরানিয়ান লাইট তেল অনায়াসে বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে। বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্যমতে ইরান বর্তমানে প্রতিদিন গড়ে ১০,৬০,০০০ ব্যারেল তেল রপ্তানি করছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $১০০ ছাড়িয়ে যাওয়ায় গত মাসের তুলনায় ইরানের দৈনিক আয় প্রায় $2,৪০,০০,০০০ বৃদ্ধি পেয়েছে। তেল বিক্রির পাশাপাশি হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে প্রতিদিন গড়ে $২০,০০,০০০ টোল আদায় করছে তেহরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার লক্ষ্য নিয়ে সংঘাত শুরু হলেও মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। মূলত জ্বালানি তেলের উচ্চ মূল্য এবং সমুদ্রপথের কৌশলগত অবস্থান ব্যবহার করে ইরান যুদ্ধের মধ্যেও মুনাফার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বর্তমানে তেহরানের এই বিশাল আয় আন্তর্জাতিক মহলে বিশেষ করে জ্বালানি বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।